কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। সে ঠিক সেরকম, যে রাঁধে সে চুলো বাঁধে। সে তার চেহারাকে কেয়ারিং করে, বাচ্চা কাচ্চা, হাজব্যান্ড, ফ্যামিলি সব কিছু, ফার্নিচার বলেন সব কিছু কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। শুধু রূপের পরিষ্কার পরিচ্ছন্ন করলেই হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সব কিছু, তাই না আপু ভাইয়ারা? এখানে দেখেছি আমি এই প্ল্যাটফর্মে এসে, অনলাইনে এসে, ফেসবুকে ইউটিউব চ্যানেল আছে আমার একটা, এখানে এসে আমার কিছু কিছু নিউ আপুদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাদের অনেক ভালোবাসাও পেয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছের কিংবা দূরের, দেশ এবং দেশের বাইরের সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে আছেন। আমিও আপনাদের বরিশালের আপা অনেক অনেক ভালো আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একমাত্র ভালো আছি আমি আপনাদের জন্য। আমি যে আপনাদের জন্য বেশি বেশি দোয়া করি, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আর কথা বাড়াবো না, আজকে আমি কি নাস্তা বানাবো সন্ধ্যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন বানিয়েছিলাম চিকেন বন, আজকে বানাবো চিকেন পেটিস। দুই ধরনের বানাবো। সেটা কীভাবে বানাবো, সেদিন বানিয়েছিলাম তেলে ভেজে, আজকে বানাবো অন্য স্টাইলে, চুলার তাপে। তো আসেন আমার সাথে, তাহলে দেখতে পারবেন। ফুল ভিডিওটির পাশে থাকেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলে যাবেন না। সব আপু ভাইয়ারাই দেখছি ভিডিও দেখেন, বাট লাইক করতে ভুলে যান। মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি, ভালো করছি না? তো চলেন দেখে আসি। আমি ম্যারিনেট করেছি, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সময়ের কারণে। একা একা হাতে, বুঝতেই তো পাচ্ছেন, একা একা সব কিছু ম্যানেজ করতে হয়, সব কিছু করতে হয়, সব কিছু গুছালো করতে হয়, তারপরে রান্নাবান্না, নামাজ থাকে। এই যে এখানে আমি কি কি দিয়েছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি ময়দা দিয়েছি, তার সাথে ইস্ট দিয়েছি, তারপরে দিয়েছি একটু গুঁড়ো দুধ দিয়েছি, তার সাথে দিয়েছি একটু চিনি, পরিমাণ মতন লবণটা সব কিছু পরিমাণ মতন বুঝিয়ে দিবেন। তারপরে এই যে খামিরটা বানিয়ে রেখেছিলাম আমি প্রায় 2 ঘন্টা হবে, 2 ঘন্টার মতো হবে, রেস্টে ছিল। এখন একবারে পারফেক্ট হয়ে গিয়েছে আমার নাস্তা বানানোর জন্য। কিন্তু আমি সুন্দর করে ছোট ছোট পিস করে ওয়াশ করে নিয়েছি, তার সাথে যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে। তারপরে যে কাঁচামরিচ কুচি করে রেখেছি, আর সেদিন যে চিকেন বন বানিয়েছিলাম সে কিছুটা রয়ে গিয়েছে, সেটাও রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়েছি। এটা বানাবো হলো নাগেট, চিকেন নাগেট বানাবো আমার ছোট বেবিটার জন্য, টিফিন করে ফ্রোজেন করে রেখে দিব, অনেক অনেক পছন্দ করে। তারপরে এটা রেখেছি আমি মোমো বানানোর জন্য। তারপরে এইটুকু রেখেছি আমি নুডলসের ভিতরে দেওয়ার জন্য। তিনি কি সব খেয়ে ফেলবো, এর জন্য একটু পরিমাণে অল্প অল্প করে সব কিছু গুছিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি, সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এক সাইড নিচ্ছি, কালকে যে পিঠা বানিয়েছিলাম সেই পিঠার তেলটা রয়ে গিয়েছে, সেখান থেকেই আবার নিয়ে দিচ্ছি। এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি, এটা কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। গিয়েছিলাম এরকম একটা আদা রসুন ঠিক এরকম একটা জারের ভিতরে রেখেছে, সেটা দাম নিয়েছে 300 টাকা, মনে হয় বেতলা হবে। এই উপকরণগুলোকে মিক্স করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। সব উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি, আর ফ্যানের বাতাসে আমি ঠান্ডা করে নিয়েছি। আমার কিচেনে একটা ফ্যান লাগিয়েছি, কারণ কিচেনে কিন্তু প্রচুর গরম, আবার একজাস্ট ফ্যানও নাই, অনেক গরম লাগে, তাই এটা সেদিন কিনে নিয়ে এসেছি। এই তো সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন আমি এটা কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে নিব। বেলুন চলে যেতেছে। ছোট ছোট করে পিস করে নিচ্ছি। বেশি ছোট হয়ে গেছে, বেলে নিচ্ছি। আপনাদের সাথে আমি
একটা শেয়ার করব, বাকিগুলো করতে পারবো না, কারণ তাহলে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে, আমি ভিডিওটা আপলোড করতে পারবো না। কারণ ইউটিউবে যে ভিডিও আমি আপলোড করি সেটা আমি আবার ফেসবুকে আপলোড করি, তা দুইভাবে তো আর ভিডিও করা সম্ভব না। গোল শেপের বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপরে এখানে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন আমি এটার ভিতরে চিকেন পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে এখন এখানে একটা চাপ দিয়ে ফাঁক ফাঁক হয়ে থাকলে ভালো লাগবে দেখতে। তারপরে এখানে একটা চাপ দিয়ে দিচ্ছি, এখানে ইচ্ছে করে একটু লং দিয়ে দিই যাতে ছুটে না যায়, পানি দিয়ে দিচ্ছি। তারপর একটু চিপে তারপরে এই যে, কারণ এখানে চারটে ফাঁক থাকলে দেখতে অনেক সুন্দর লাগবে, আর দেখতে আকর্ষণীয় লাগলে খেতেও কিন্তু ভালো লাগবে। তাই যে আমি একটা করে নিয়েছি, এভাবে আমি পুরোগুলোই করে নেব। একটা বানানো হয়ে গিয়েছে। আমি এখানে যেটার ভিতরে আমি চুলায় দিব সেটা আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, করে আমি এখন লং দিয়ে নিয়েছি যাতে ছুটে না যায়। আমি এই যে ডিমের কুসুমটা, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, ইচ্ছে করলে নাও দিতে পারেন। এটা দিলে একটু কালারটা সুন্দর আসে, ব্রাউন ব্রাউন একটা কালার আসে, দেখতে সুন্দর আসে, একটা কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। সবগুলোর ভিতরে এরকম করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। ছোড়ো তিল সুন্দর করে যে উপরে দিয়ে দিচ্ছি। তো গরম, সাবধানে দিতে হবে, কারণ হাতে ছ্যাঁকা লাগলে তো পুরো জ্বলবে, সাবধানে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একভাবে এটা বানিয়েছি, একভাবে আরেকটা বানাবো আমি, এই যে রোল শেপের করে বানাবো। একটু চাপ দিয়ে দিব, ছুটে না যায়। আমার চিকেন প্যাটিসটা কিন্তু এই যে সুন্দর করে, ওই যে আপনাদের দেখাচ্ছি, একটু ক্লোজ করে নিয়ে এসো। এই যে অনেক সুন্দর করে ফুলতেছে মাশাআল্লাহ। এই যে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো অন্যভাবে বানিয়েছি অন্য শেপ করে। আর একটা এইটা আমার মেয়ে বানিয়েছে, এটা আমি আরও একবার বানিয়েছিলাম অনেকগুলো। আজকে এইটা আমার মেয়ে স্পেশালভাবে বানিয়েছে। ফিশ এটা কি বলবো, ফিশ চিকেন, ফিশ প্যাটিস। এই যে প্যাটিসের তিনভাবে হয়ে গেল। তো চলে আসলাম, দেখি কি অবস্থা। এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়ে গিয়েছে চিকেন প্যাটিসটা, অনেক সুন্দর একটা কালার চলে এসেছে উপরে, কারণ এটা অনেক গরম। বিসমিল্লাহ বলে রেখে দিলাম। এখন বাসায় বানিয়ে খাবেন। যে আমি অন্য শেফের যে করেছি সেটা একটা দিয়ে দিয়েছি, তারপর একটু আলাদা আলাদা করে দিতে হবে, ফুলে যাবে এর জন্য। আর মেটটা দিতে বলতেছে, এই যে মোটা দিয়ে দিয়েছি, তিনটা দিতে পারছি। এটা একটু বড় তো ফুলে যাবে, অনেক বড় হবে। আমার এই যে রেডি করে নিচ্ছি, সন্ধ্যা করতে করতে কিন্তু এই রেডি করতে করতে সময় চলে গিয়েছে, এখন রাত হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে যে চারটা বানিয়েছি আমরা এখন খেয়ে নিব। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এই যে পিছনে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর ভাঙবো না, কারণ ভাঙলে বেবিরা খেতে চাবে না। কারণ তো এতো রেডি হয়ে গিয়েছে আমার। তিন ধরনের বানিয়েছি। এটা হচ্ছে ফিশ, এটা হয়েছে একভাবে, এটা হয়েছে আবার অন্যভাবে করে নিয়েছি। অনেক মজা হয়েছে, আমরা চারটা খেয়েছি, দুইটা মেয়ে আর আমি খেয়েছি। তো কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ এই বোনটাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর ধৈর্য সহকারে
আমার এই ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। আর অনেক অনেক দোয়া আপনাদের জন্য। প্লিজ এই বোনটাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন আর ফলো দিবেন। আর আপনারা সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। তো আজকের মতোই আপনাদের শুভ কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।